নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং আছো। তো চলো মম ড্যাডির আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো দেখো সকাল সকাল কিন্তু মা রান্না করা শুরু করে দিয়েছে শুক্তো। তো শুক্তো খেতে তো আমার ভীষণ ভালো লাগে, তো মার এই রেসিপিটা আমার ভীষণ পছন্দের একটা রেসিপি। তো মা বললো আজকে সকাল সকাল ভাতই খেয়ে নে, তো অন্য কিছু খাইনি, ভাতই খেয়ে নিয়েছি। তো যাই হোক, শুক্তোটা কিন্তু খুব দারুণ হয়েছিল। এটাতে উচ্ছেও দেবে, দেখো উচ্ছে ভাজা রেডি আছে। তো দেখো সকাল সকাল খাওয়া দাওয়া করে একটু ছেলেকে বললাম খেলাধুলো করতে, ও খেলাধুলো করো, তারপর বসিয়ে দিয়েছি দেখো হেয়ার কাট করানোর জন্যে। ফাইনালি বসিয়ে তো দিলাম হেয়ার কাট করাতে, কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ ও কিন্তু কিছুতেই দিচ্ছিল না হেয়ার কাট করাতে, কারণ ওই যে ট্রিমারের যে ভাইব্রেশনটা হচ্ছিলো সেটাতে ওর পুরো একদম ভয় লাগছিলো। তো কিছুতেই দেবে না, প্রচণ্ড কান্নাকাটি করেছে, অনেক জোরে জোরেই কেঁদেছিল, মানে কিছুতেই দেবে না ও করাতে। অনেক কিছু বলে তাও কিছু করাতে পারছিলাম না। শেষে ওর হাতে একটা মোবাইল ধরিয়ে দিয়েছি, ওকে কোকোমেলন চালিয়ে দিয়েছি যেটা ওর ফেভারিট। তারপর কিন্তু দেখো হাতে ফুল দিচ্ছিলাম, মানে নানান কিছু করা হচ্ছিল, মা ওর সাথে কথা বলছিল, কিন্তু তারপরও কিন্তু ও হেয়ার কাট করাতে দিচ্ছিলই না। তো কিন্তু হেয়ার কাট করাতে অলরেডি আমি যখন শুরু করে দিয়েছি, তা ওর মানে ওই ফাঁকে ফাঁকে কথা বলার ফাঁকে ফাঁকেতে এবার তো পুরোটা করাতেই হবে, মানে ওকে করে দিতেই হবে, কোনো উপায় নেই। তো দেখো আর যত মানে যেহেতু এখন এত গরম তোমরা জানো, এটা ফ্যানের নিচে বসেও করা যাবে না, সব জায়গায় পুরো চুলগুলো উড়ে যাবে। তো ওকে উঠোনে ছায়াতে চেয়ারে বসিয়ে ওকে মানে করাচ্ছিলাম, কিন্তু এত গরম ওগুলো কী হচ্ছিলো, ও ঘেমে যাচ্ছিলো, গায়ে পুরো চিপকে যাচ্ছিলো হেয়ারগুলো, ওর ভীষণই কষ্ট হচ্ছিলো, কিন্তু কিছু করার ছিল না। আর এই গরমে এই চুলগুলোর জন্য ভীষণ ভীষণ অস্বস্তি হচ্ছিলো ওর, আমারও ভালো লাগছিলো না। সবাই বলছিল যে না আগে হেয়ার কাটটা করা, আর নয় ওর কষ্ট হচ্ছে। তো সেটা ভেবেই, ওর কথা চিন্তা করেই কিন্তু এই স্টেপটা নেওয়া। তো আগে কিন্তু ওর হেয়ার কাট করানো হয়েছিল, মানে দুবার হেয়ার কাট করানো হয়েছে, কিন্তু ন্যাড়া করা হয়নি। তো এবার কিন্তু ওকে পুরো বেল বানিয়ে দেওয়ার প্ল্যানেই ছিলাম। তো এটা ওর ফার্স্ট টাইম পুরো আর কি ন্যাড়া করাটা। তো দেখো অনেক পটিয়ে পাটিয়ে ওই ফুল টুল ছিঁড়ে কত কিছু করা হয়েছে বাপরে। তারপরে একটু লাস্টের দিকে যখন প্রায় হয়ে গেছিলো একটু থেমেছে, তাও যতবার মানে ওকে আর কি টাচ করা হচ্ছিল ও কিছুতেই দেবে না। তো যাই হোক কোনোরকমভাবে স্নান টান করিয়ে ওকে দেখো আপেল একটু দিয়ে দিয়েছে, তারপরে একটু মুডটা ঠিক হয়েছে। ওই দেখো ওর হাসি খুশি মেজাজ দেখো, ফাইনাল লুক দেখো। আমি কিন্তু ওকে তারপর একটু রেজার দিয়ে চেঁচিয়েও দিয়েছিলাম পুরো। তো যাই হোক এই যে এটা ওর কিন্তু ফাইনাল লুক। তো আমি কিন্তু পুরোটাই হেয়ার কাট মানে করাইনি। তো যাই হোক তারপর হচ্ছে কিন্তু দেখো এখানে কিন্তু ওর খাবার রেডি, লাঞ্চ রেডি, ওকে খাইয়ে দাইয়ে পুরো ঘুম পাড়িয়ে দিয়েছি। আর বাবা কেঁদে কেঁদে তো টায়ার্ড হয়ে গিয়েছিল তাই না। তো তারপর দেখো সন্ধ্যেবেলা কিছুতেই ঘরে থাকবে না, তো আমি বললাম না চলো একটু বেরিয়ে আসি, একটু ঘুরে টুরে এদিক ওদিক ঘুরিয়ে নিয়ে আসি। তো বেরিয়ে তো গেলাম, বেরিয়ে যাবার পর ভাবছি এই তো বেরিয়ে গেলাম, এবার যাব কোথায়, কোথায় যাওয়া যায় করে। যাই হোক অত চিন্তাভাবনা না করে আমরা কিন্তু মানে উঠে গেলাম টোটোতে। আর টোটোতে ওঠার পর জানোই তো আমার ছেলের সবচেয়ে ওর এটা খুশির জায়গা, মানে খুশি, মানে ও টোটোতে উঠলে যে এত খুশি হয় ওর, মানে একবার যদি টোটোতে উঠে যায় ব্যাস আর নামতেই চাইবে না। তখন হয়ে যায় আমার সমস্যা যে ওকে কী করে টোটো থেকে নামাবো। যাই হোক এটা সেটা বলে এটা দেবো সেটা দেবো, ওখানে যাব এটা দেখতে পাবো, মানে হুমুক তুমুক হাবি জাবি এসব বলে ব্যাস তারপরে একটু চেষ্টা করি ওকে ম্যানেজ করার। তো দেখো আমরা কিন্তু টোটো নিয়ে বেরিয়ে গেছি, আমরা কিন্তু যাচ্ছি, আমার ছেলে ভীষণ ভীষণ খুশি, আর আমারও খুব ভালো লাগছিলো। আর অলরেডি আমার মানে একটু ঠান্ডা লেগে গেছিলো, তোমরা ভয়েস শুনে আশা করি বুঝতেই পারবে। তারপরও কিন্তু আমি বেরোতাম না, একদম ভালো লাগছিলো না ঘরে, ওরও ভালো লাগছিলো না। বললাম না এবার একটু বাইরের হাওয়া না খেলেই নয়, তো বাইরের হাওয়াটা খেলে যদি একটু রিল্যাক্স লাগে। তো এত কিছু যাই হোক করে তারপর ভাবলাম না চলে যাই একটু রিলায়েন্স মার্টে, চলে গেলাম রিলায়েন্স মার্টে। তারপর দেখো এবার কিন্তু যে আমার ছেলেকে দেখো ঢুকতে না ঢুকতেই ও কিন্তু একটা এত বড় পেনের ডিব্বা, মিন্স ওটাতে পেন আছে কতগুলোই পেন নিয়ে ও ওটা নিয়ে বেরিয়ে যাচ্ছিলো। তা আমি বললাম বেরিয়েও না, তুমি বাস্কেটে রাখো, দেখছি পরে কী করা যায়। তো কিছুক্ষণ হাতে নিয়ে ঘোরার পর ও কিন্তু বাস্কেটে রেখে দিয়েছে, তারপর আমি ওর আড়ালে ওটা সরিয়ে দিয়েছি। ওখানে অনেকক্ষণ ধরে পনির খুঁজছিলাম, কিন্তু পনির খুঁজে পাই না। আমি এর আগেও 2-4 বার গেছি, কিন্তু আমি জানি না কেন মানে পনির খুঁজে পাচ্ছি না। টোফু পাওয়া যাচ্ছে, বাট আমার টোফুটা না একদম অপছন্দের, যদিও ভীষণ পুষ্টিগুণে ভরপুর, তবুও ওই পনিরের ওই টেস্টটা তো আর টোফু দিতে পারবে না তাই না। তো যাই হোক তারপরে এই যে একটু টুকিটাকি বললাম বাড়ির জন্যে
ওই ফুচকা যেগুলো যাই হোক কিনে নিয়ে যাই, কিনে টিনে এবার দেখো বাড়ির দিকে যখন রওনা দিচ্ছিলাম ও তো বেশ ভালোই ছিল। এবার মানে বাড়িতে আসার পালা, এবার আমার আরেকটা টেনশন হচ্ছিল, ওকে তো নিয়ে বাড়ি চলে যাচ্ছি, এইবার গিয়ে আরেক রকম কান্না না শুরু করলে হয়। তো যাই হোক বেশ টোটোতে দেখো গল্প করতে করতে কী কী দেখছিলো আশেপাশে সব ও আমায় দেখাচ্ছিল, মামি গাড়ি, মামি ওটা, মামি বিল্ডিং, মানে মোটামুটি ও যা যা দেখছিল সবই আমায় বলছিল। তো তখন কিন্তু প্রায় কটা মতো বাজে, 9:45 বেজে গিয়েছিলো, মানে আমরা যদিও বেরিয়েছি 7:30 একটু বাদে, তো স্বাভাবিক 9:45 তো বাজবেই, 1 ঘন্টা দেখতে দেখতে কেটে গেল। তো তারপর আবার আরেকটা দোকানে গিয়েছিলাম, ওই টোটোটাতে আমি আরেকটা দোকানে গিয়ে আমরা একটু, মানে আমার ছেলে নিমকি খেতে ভালোবাসে, তো ওই জন্য একটু নিমকিও কিনে নিয়েছি 1 প্যাকেট। তো তারপর ওখান থেকে দেখো আমি এখানে আরেকটা দোকান খুঁজছিলাম, তো ভাবলাম খুঁজতে খুঁজতে যাই, তো বেশিরভাগ দোকান তোমরা দেখো বুঝতেই পারছো দোকান কিছু কিছু বন্ধ ছিল। যেখান থেকে আমার দুটো জিনিস নেওয়ার ছিল, তাই আমি মানে তাকিয়ে তাকিয়ে যাচ্ছিলাম কখন আমি গাড়িটা, মানে সরি টোটোটা থামাবো। আমি টোটোওয়ালাকে বলেই উঠেছিলাম যে আমার জন্য দাঁড়াতে হবে। তো যাই হোক এই করতে করতে কিন্তু দেখো বাড়িও পৌঁছে গিয়েছি। বাড়ি গেটটা খোলার সাথে সাথে ছেলের কিন্তু বায়না শুরু হয়ে গেছে, বাড়িতে ঢুকবে না, ও বুঝে গেছে বাড়ি যাচ্ছি। তো যাই হোক ওকে বলে কয়ে টোটো থেকে নামিয়ে যেই না উঠোনে মানে ছেড়েছি, ছেড়ে দেওয়ার সাথে সাথে দেখো ওই যে গাড়িটা পেয়ে গেছে, এবার গাড়িতেই ও চড়বে, ও গাড়িটা নিয়েই উঠোনে হাঁটবে। দেখতেই পাচ্ছ অন্ধকার, লাইট আছে আমরা মানে অন করিনি, তো লাইট দিয়ে ও এখনও গরম না, পোকামাকড় বেরিয়ে গেলে আবার মুশকিল। তো দেখো ঢুকেই দেখছি ওর কিন্তু আমাদের অতিথি হাজির, মানে আমার দিদির মেয়ে, ছোটদির মেয়ে। তো ওকে দেখলে তো আমার ছেলে ব্যাস রিল্যাক্স, দিদিভাইকে দেখে নিয়েছে আর কি। যাই ওই দিকে দেখো আমার মা বসে পান খাচ্ছে, সরি পান না, তখন পান খায় আমার মা, তখন কিন্তু নিমকি খাচ্ছিল, আমি নিমকি আর খুরমা নিয়ে এসেছিলাম। আর এদিকে দেখো আমার ছেলের মানে খুশিতে আত্মহারা, দিদিভাইকে দেখে নিয়েছে তো এখন আর কোনো টেনশন নেই, যদি দেখতো ঘরে কেউ নেই এসে ব্যাস শুরু হয়ে যেত। তারপর দেখো ও খুশিতে আত্মহারা, ওদিকে দিদিভাইও কম না, সেও খুব খুশি ভাইকে দেখে। ব্যাস দুজনে মিলে একেবারে বসে বসে দেখো একসাথে খাচ্ছে। আর এইদিকে তো আমার সর্দির লজ্জায় পুরো শেষ হয়ে যাচ্ছিলো, ও বুঝতে পেরে গেছে ভিডিও করছি। তা বললেন মানে ফ্যামিলি মেম্বার বলে কথা, তো এখানে দেখাবো না কী করে হয় বলো। আর এদিকে দেখো আমার বাবা কিন্তু ওখানে বসেও নিমকি খাচ্ছিল। আর এদিকে দেখো আমার ছেলে আইপ্যাড নিয়ে বসে গেছে, ভীষণ জ্বালাতন করছিল ওই মোমেন্টে, ওর না খিদেও পেয়ে গিয়েছিলো। তার ওদিকে মা বসে কিন্তু যাই হোক নিমকি খাচ্ছে, আর আমরা গল্প সল্প একটু করলাম, গল্প করার পর দেখো আমার ছেলের বায়নার শেষ নেই, ওই যে আইপ্যাড দেখছে তাতেও ওর হবে না। এই যে দেখো দিদিভাইকেও একটু ধরতে দিচ্ছে না, মানে দিদিভাইও ওর জিনিস ধরলে ও যা করে, আমার ছেলে ওর জিনিস ধরলে তাই করে, মানে কেউ কাউকে শেয়ার করবে না কোনো কিছু, অনেক কিছু বলতে হয়, অনেক কিছু বলে টলে তারপর যদি ওরা একটু ভেতরে যদি কি বলবো, মানে ওদের নিজের থেকে মনে হয় যে না না এবার একটু শেয়ার করবো তাহলে ঠিক আছে, আদারওয়াইজ নিজের থেকে নয়। এবারে কিন্তু ওদের বাড়ি যাবার পালা, সর্দি কিন্তু অলরেডি বেরিয়ে গেছিলো। আর ওইদিকে দেখো আমার জামাইবাবু মানে ওই তাথুই মানে আমার ভাগ্নিকে নিয়ে এখন যাবে, তো আমরা গুড নাইট করার জন্য বাইরে এসেছি, আমার ছেলেও তাতেও দুঃখ হচ্ছিল। আর ওদিকে দেখো মা রান্নাও শুরু করে দিয়েছে রাতে। তো চলো আজকে আর কিন্তু লেট না করে ব্লগটা এখানেই শেষ করছি। তো চলো তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তার আগে তোমরা কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না, আর আমার চ্যানেলটিকে অবশ্যই 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 সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা, বাই।